আপনারা জানেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের ভারত, এবং এই ভারতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ প্রত্যেকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ মানে হচ্ছে ভোট দেওয়া। এদিকে কোচবিহারের মাথাভাঙার আরতি সরকার পড়েছেন মহা মুশকিলে। তিনি কি এবার ভোট দিতে পারবেন? ভোটার লিস্টে তো তার নাম নেই। আচ্ছা, তার কিছু তো এপিক আছে, হ্যাঁ সে এপিক নাম্বার রয়েছে, কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে সেই এপিক নাম্বারে প্রভু শঙ্করের নাম, আরতি সরকারের নাম নেই, প্রভু শঙ্করের নাম। এই প্রভু শঙ্কর থাকেন কোথায়? প্রভু শঙ্কর থাকেন উত্তরপ্রদেশে। মানে মাথাভাঙার বাসিন্দার এপিক নাম্বারে নাম রয়েছে এমন একজনের, যিনি থাকেন উত্তরপ্রদেশে। শুধু আরতি সরকার বিপাকে পড়েননি, আরও একজন মাথাভাঙার এই এক সমস্যায় পড়েছেন। তারও আবার এপিক নাম্বারে যে অ্যাড্রেস রয়েছে, নাম রয়েছে, তা রয়েছে সেই উত্তরপ্রদেশে। শুভঙ্কর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তারা যখন ভোটার লিস্টে দেখতে গেলেন, চেক করতে গেলেন, যখন স্কুটিনি হলো, কি ধরা পড়লো? হ্যাঁ, তোমাকে বলে রাখি, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সভামঞ্চে অভিযোগ করেছিলেন যে বাংলার বিভিন্ন জেলায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার, অর্থাৎ বাইরে থেকে এ রাজ্যের বাসিন্দাদের ভোটার তালিকায় নাম কেটে বাইরের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। এবং এরপরই গতকাল প্রথম অভিযোগটি ধরা পড়ে মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি এলাকার বাসিন্দা আরতি সরকারের। দেখা যায় তার যে এপিক নাম্বার, সেই এপিক নম্বরের নাম রয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের। পাশাপাশি আজ সকালে আবার একটা নতুন অভিযোগ ধরা পড়ে সেই এলাকারই আরেক বাসিন্দা তপন সিদ্ধা, তার যে এপিক নাম্বার রয়েছে সেখানে উত্তরপ্রদেশেরই আরেক বাসিন্দা পাপ্পুর নাম রয়েছে। ফলে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছেন যে তাদের ভোটার তালিকায় তারা নাম নেই, তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা। তাদের কাছে ভোটার কার্ড রয়েছে, কিন্তু ভোটার তালিকায় একই এপিকে দুটো নাম কি করে ওঠে, এই যে একটা বিষয়, সেই বিষয়টি জটিলতাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল আন্দোলনে হুঁশিয়ারি ডাক দিয়েছেন। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব পোস্ট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন? তার দাবি আখেরে বিজেপির লাভ হবে। কিভাবে লাভ হবে শুনুন। এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না। এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও, তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দিয়ে ওখানের ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হয়। যারা বাংলার ভোটার, তারা যখন ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না, কারণ তাদের এপিক কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে। এই করে পশ্চিমবাংলায় যদি একটা বুথে থেকে 10টা করে ভোটারের নাম ওরা বাদ দেয়, তাহলে 300 বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে 3000 ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল, যারা ভোটটাই দিতে পারবে না। এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয়, তাহলে একটা পরিবারের সঙ্গে আরো যদি 5টা-6টা করে ভোটার থাকে, তাহলে 6টা ভোট থাকলে 318,000 ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে। এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই, তখন এটার প্রভাব আরো ইম্প্যাক্ট পড়বে। এই খেলাটা বিজেপি খেলতে যাচ্ছে। বিজেপির কারসাজি? তাহলে বিজেপি কি বলছে একবার শোনা যাক। এটা হচ্ছে নির্বাচন কমিশনারের বিষয়টা নির্বাচন কমিশনার দেখবে। নির্বাচন কমিশনার যে এখানে যে বা প্রশাসনিকভাবে যাদেরকে কাজ করিয়েছে, যখন নামগুলো ওঠানো হয়েছে, তাদের লক্ষ্য করা উচিত ছিল যে কি করে একই ব্যক্তি বা বিভিন্ন জায়গায় নাম থাকতে পারে। তো ভুয়ো ভোটার সারা কুচবিহার জেলা জুড়েই আছে। আমরাও চাই যে ভুয়ো ভোটার, আমরা আগে থেকে দাবি করছি যে অনেক ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটার দাবি আমরা এর আগেও করেছি যে সেগুলোকে বাতিল করা হোক। ভোটার তালিকার এই কারচুপি রুখতে হবে, কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটি খুঁটিয়ে দেখবে ভোটার তালিকায় কোথায় কোথায় কারচুপি রয়েছে এবং রিপোর্ট দেবে জেলা নেতৃত্বকে। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের নজর ভোটার তালিকায়। তাদের দাবি ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় তারা পদ্ম ফুটিয়েছে। বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। এই অভিযোগের সরব তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি,
আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, সব জেলাতেই আছে। প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি অনলাইন, দিল্লি থেকে করছে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। আর বলবো কি, সবই তো হরিয়ানা, গুজরাট ভর্তি, আর পাঞ্জাব। মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে ছল চাতুরি করে কেটে দেবে। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে। যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল। প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট, এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে, এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে। হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে 1 নেশন 1 ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে। সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে। আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। নিউজ 18 বাংলা।